হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অনেক দিন পরে একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটা হচ্ছে ফুলকপি দিয়ে ডিম। আমার মেয়ের খুব পছন্দ এই ফুলকপির সিজনে। মাছ দিয়ে তো অবশ্যই অনেকই রান্না করি, যে কোনো মাছ দিয়েই কিন্তু ফুলকপি, সিম এগুলো রান্না করলে খুব ভালো লাগে। আর আমার মেয়ের পছন্দ ডিম দিয়ে ফুলকপিটা, ও অনেক পছন্দ করে। ডিমও ভেজে, ফুলকপি, আলু এগুলো ভেজে রান্না করলে অনেক পছন্দ করে। তাই আজকে রেসিপিটা আপনাদের কাছে শেয়ারও করি। এখানে প্রথমে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে এখন বাদামি কালার করে নেব। আর এখন দিয়ে দিলাম আদা, রসুন, লবণ, হলুদ, মরিচ, ধনে গুঁড়ো একসাথে দিয়ে একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। অবশ্যই কষানোটা যত ভালো হবে রান্না কিন্তু ততই সুস্বাদু, মজা সবই হবে, দেখতে কালারটাও সুন্দর আসে। এ পর্যায়ে এখন একটু কষিয়ে নেই। কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি শীতের সবজি, আরেকটা হলো নতুন পেঁয়াজকলি। কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এখন যে কোনো রেসিপিতেই পেঁয়াজের কলিগুলো কেটে দিয়ে দেই। এখানে একটু বড় সাইজের করে কেটে এখন মশলার সাথে একটু ভাজা ভাজা করে নিলাম। এ পর্যায়ে এখন দিয়ে দিব গরম পানি। আমি আরেক চুলায় একটু গরম পানি করে রেখেছি, ওই গরম পানিগুলো দিয়ে দিলাম। এখন ঝোলটা ফুটে আসুক। আরেক চুলায় আমি ডিম, আলু, ফুলকপি এগুলো ভেজে নিচ্ছি। আর এখন এই পর্যায়ে দিয়ে দিলাম ঢাকা। ঝোলটা ফুটে আসুক। আর এ পর্যায়ে আমি ভেজে উঠিয়ে নিলাম। এখানে ডিমগুলো সিদ্ধ করে ভেজে রেখেছি আর নিয়েছি ফুলকপি, আলু ভেজে। এ পর্যায়ে এখন ঝোল কিন্তু আমার ফুটে এসেছে। এখন দিয়ে দিব ভেজে রাখা ফুলকপি, আলুগুলো দিয়ে আবারও নাড়াচাড়া কিছুক্ষণ ঝোলটা কমিয়ে নেব। তারপর এ পর্যায়ে দিয়ে দিব ডিমগুলো। আমি কিন্তু এভাবেই ফুলকপি, আলু দিয়ে ডিমটা রান্না করি। অনেকে দেখি তেজপাতা দেয়, এলাচি, দারচিনি, কিন্তু আমার কাছে সবজির মধ্যে এগুলো দিলে ভালো লাগে না। ঠিক আছে, তার জন্য আমি কিন্তু এগুলো স্কিপ করে গিয়েছি। আর যারা যেভাবে রান্না করে সেভাবেই খেতে ভালোবাসে। এই তো এ পর্যায়ে ঝোলও ফুটে এসেছে। এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। আর আমি কিন্তু একটু ডিম রান্না করলে বেশি করেই রান্না করি। আমার মেয়েরা অনেক ডিমের পছন্দ, তাই এখানে ডিমের ওপর দিয়ে দিলাম এখন ফ্রেশ ধনেপাতা। এখন তো ধনেপাতা সব তরকারিতেই ভালো লাগে। এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই তো আজকের আমার রান্নার ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।